আসসালামু আলাইকুম সবাইকে। পাস্তা বানানোর জন্য আমরা পরিমাণ মতো পাস্তা নিয়ে নিব। এক এক ব্র্যান্ডের পাস্তা সিদ্ধ হতে এক এক রকম সময় লাগে। এক পাশে পাস্তাটা সিদ্ধ হতে দিয়ে আমি টমেটোটাকে রেডি করে নিব। টমেটোর উপরের শক্ত অংশটা কেটে ফেলে দিব, আর নিচের অংশটা আমি ছুরি দিয়ে একটু চিড়ে দিব, যাতে সিদ্ধ করার পরে টমেটোর খোসা ছাড়ানোটা খুব সহজে করতে পারি। টমেটোর এই প্রক্রিয়াটাকে ব্লিচ করা বলে। পানিটা একটু গরম করে নিয়ে তাতে টমেটোটা দিয়ে নিলাম। টমেটোটা ছিলে আমি ব্লেন্ডারে পিউরি করে নিব। নিয়ে নিলাম একটু সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ। আর যেটা লাগবে সেটা হচ্ছে আমার গাজর, ক্যাপসিকাম, সসেস, রসুন কুচি, আর হচ্ছে মাশরুম। এগুলো সবই অপশনাল, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিবেন, না থাকলে না দিবেন। আমার হাতের কাছে মাংস নেই, মানে মুরগির মাংসটা অ্যাভেলেবেল না, সেজন্য আমি এখন সসেসটা ব্যবহার করছি। মাংস কিন্তু দিতেই হবে, নাইলে কিন্তু পাস্তার আসল টেস্টটা আপনারা পাবেন না। পেঁয়াজ আর রসুনটাকে একটু সটে করে নিয়ে আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। তার সাথে দিলাম আমি লবণ। গাজরটা হতে যেতে একটু সময় লাগবে, তাই সেটা আমি আগে দিয়েছি। একটুখানি নেড়ে চেড়ে তারপরে অ্যাড করে দিব মাশরুম আর সসেস। আমি যদি মুরগির মাংস অ্যাড করতাম তাহলে সেটাকে আলাদা করে ভেজে নেওয়া লাগতো, সসেস হওয়ার কারণে আমার একসাথেই হয়ে যাচ্ছে। এগুলো যখন কিছুটা হয়ে আসবে সেই ঝোলের মধ্যেই আমি দিয়ে দিব ক্যাপসিকাম আর হচ্ছে সিদ্ধ করে নেওয়া পাস্তাটা অবশ্যই সিদ্ধ করে নেওয়ার পরে আপনারা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবেন, যাতে এটা ওভারকুক না হয়। তারপরে এই তো নেড়ে চেড়ে নিয়ে ফেলবেন আপনাদের পাস্তা। এর আগে আমি দেখলাম যে ঝালটা বেশ কমই হয়েছে, তাই আমি কিছুটা কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর সার্ভ করার জন্য আমি অরিগানো দিয়ে দিয়েছি লাস্টে। আপনারা চাইলে ভাজার সময়ও অরিগানোটা দিতে পারেন, কিন্তু আমাদের বাসায় অরিগানোটা কম পছন্দ করা হয়, তাই আমি শুধু অল্প একটুই দিয়েছি, বাট আপনারা পছন্দ করলে বেশি করে দিতে পারেন। এই তো হয়ে গেল আমার চটজলদি পাস্তা, তাও আবার হোমমেড সসে তৈরি। ভালো থাকবেন।